করতে দেবস্মিতা অধিকারী। তদাত্মানং সৃজাম্যহং যুগে। বর্তমান শিক্ষার্থী পুরান শিক্ষার্থী যারা আগে থেকে আছে তাদেরকে আমরা স্মরণ করে দিচ্ছি। এবং শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। যাই খুব দ্রুত বিদ্যালয়ের জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ধারাবাহিকতায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এবারও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো যে ফুলের রানী, সবাই ফুল তুলে ধরো। আমি এগুলো কেন বললাম? এটা বললাম তোমাদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে। শিক্ষার্থী যে শিক্ষার্থী ক্লাস ওয়ানের শিক্ষার্থী তাদের তো কিছু বুঝবে না, তাদের ওদেরকে আমি বেশি কিছু বলবো না। এগুলো বলবো মায়েদের জন্য শিক্ষার্থী লেখা করবো। তো শিক্ষার্থীদের দৌড় দেওয়া হলো, এখন বিষয়টি হলো মায়েদের জন্য বলবো। এখন আপনার বাচ্চাকে আপনি টার্গেট ফিক্স করে দেবেন না। আমার কথা হচ্ছে আপনার বাচ্চাকে টার্গেট ফিক্স করে দেবেন না। কারণ হচ্ছে আপনি যদি এখনকার মাথায় ঢুকে দেন তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এটা কখনো করবেন না। ওকে স্বাধীনভাবে ছেড়ে দেন। ওর যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সে তার কেরিয়ার গড়ে তুলবে। একজন ডাক্তার হলে যে সে ভালো হবে, ইঞ্জিনিয়ার হলে ভালো হবে ডাক্তার, যে কেউ যে কোনো পেশায় গিয়ে ভালো করতে পারবে, দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। একজন ভালো মানুষ হওয়া প্রথমত দরকার। সেই জন্য আমি বলি আপনাদের বাচ্চাদেরকে কোনো বছরে চাপ দিতে শিক্ষক প্রশ্ন। আমরা জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের এই নবীন ছাত্রীদেরকে পাঠ্যপুস্তক তাদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে আমরা সকল শিক্ষক, আমাদের বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা তাদেরকে আমরা আন্তরিকভাবে বরণ করেছি। আজকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হচ্ছে। আমি আমার এই ছাত্রদেরকে বলবো যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, লটারির মাধ্যমে কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়া তোমরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যারা একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং ঐতিহ্যবাহী একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছ। আমি আশা করব তোমরা ভালোভাবে লেখাপড়া করে এই স্কুলের ঐতিহ্যকে ধারণ করবে, স্কুলের সুনামকে তোমরা রক্ষা করবে। পাশাপাশি তোমরা আদর্শ মানুষ হয়ে, সৎ এবং ভালো মানুষ হয়ে দেশের এবং বাবা মার আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আছেন তাকে আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার অত্যন্ত ব্যস্ত, এত শত ব্যস্ততার মধ্যে আরও সামনে এসেছি পরীক্ষা একবারে সন্নিকট। আমি যখন স্যারকে বলেছি স্যার আমার ক্লাস করবে, উনি বিশেষ পরীক্ষাতে ক্লাস আমার সহকর্মী ছিলেন। আমার বাসা তোমরা যারা চেনো, আমার বাসা ঠিক পাশেই আমার চেয়ারম্যান মহোদয়ের বাসা ছিল। আমি রাস্তায় বের হলে হয় শামীম বাবাকে দেখতাম, আর তা না হলে শহীদুল্লাহ স্যারকে দেখতাম। সেই দিনগুলো স্যার আমার মনে হচ্ছে। এর মধ্যে পড়ে গিয়েছিলাম, আপনার সাথে আমার দেখা হয়েছে। শামীম আপা, আপনি সম্ভবত এখন বাড়ি নিয়ে থাকেন, তাই সঙ্গত কারণেই দেখাটা কম হয়। আসলে আমরা 92 সালে আমার সহকর্মীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এক ঝাঁক
এক ঝাঁক জ্ঞান তরতাজা যুবক নবীন শিক্ষার্থী